আপা আপনি কোথায়? আপা আপনি চলে আসেন। আপা আপনি চট করে ঢুকে পড়েন। আপা কোথায়? আপাকে আসলে দেখি না। আপা লুকিয়ে আছে হিন্দুস্তানে, তার কর্মীরা মার খায় গুলিস্তানে। এত বড় নির্লজ্জ একটা ফ্যাসিস্ট সরকার তার কর্মীদের মার খাচ্ছে গুলিস্তানে এসে, আর এসির হাওয়া খাচ্ছে হিন্দুস্তানে বসে বসে। মানে এখন আওয়ামী লীগ তো নাই, যুবলীগ নাই, ছাত্রলীগ নাই, কেউই নাই। এখন আছে শুধু হচ্ছে গুজব লীগ আর আফসোস লীগ। কালকে রাত থেকে গুজব লীগের এত প্রচারণা দেখছি, লাখ লাখ মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে, পিকআপ বাস কোথাও জায়গা হচ্ছে না, ঢাকার হোটেলগুলো ভরে গিয়েছে, জিরো পয়েন্টে হাজার হাজার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে হাজার হাজার মানুষ। আমি শামসুন্নাহর হলে বসে থেকে রাজু ভাস্কর্যে একটা মাছিও দেখতে পাই না। অথচ এই অনলাইন সেলে এত পরিমাণ প্রোপাগান্ডা চালাচ্ছে, আর এই তাদের প্রোপাগান্ডা কয়েকটা করে, একটা দুইটা করে মাছি আসছে, আর জনগণ ধরে ধরে টিপে টিপে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলছে। দেখবেন একটা পদ্মা সেতুর দোহাই দিয়ে 32টা পদ্মা সেতুর টাকা বাংলাদেশের রিজার্ভ থেকে ফাঁকা করে বিদেশে পাঠিয়েছে তারা। যতদিন পর্যন্ত বিপ্লবের স্পিরিট থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের জনতা জেগে থাকবে, আওয়ামী লীগের স্থান এই বাংলায় হবে না, হবে না, হবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপা না জনতা, আপা না জনতা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসবে। গণতন্ত্র আদৌ তারা কি আমাদের দেশে রেখেছে? তিনটা নির্বাচন অগণতান্ত্রিক উপায়ে মধ্যরাতের ভোটে শেষ করে দিয়েছে। তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে, তারা এখনো পর্যন্ত তিনটা গণহত্যা চালিয়েছে। চালানোর পরেও কোন মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে সেই চিন্তাই আমাদের মাথায় আসে না। আমরা মানে তারা নির্লজ্জতার এত সীমা পার করে গিয়েছে, ওই নির্লজ্জতার সীমা আমরা কল্পনাও করতে পারি না। জুলাই কিন্তু খুব বেশি দিন যায় নাই। আজকে জুলাইয়ের আহতরা এখনো হাসপাতালে বসে কাতরাচ্ছে, কিন্তু তারা বলে এই গণহত্যা নাকি তারা চালায় নাই। কত বড় নির্লজ্জ একটা দল হতে পারে আপনারা কি কল্পনা করতে পারেন? এই নির্লজ্জরা বলে গুলিস্তানের জিরো পয়েন্টে এসে লাখ লাখ, কালকে রাত থেকেই দেখছি, মানে এখন আওয়ামী লীগ তো নাই, যুবলীগ নাই, ছাত্রলীগ নাই, কেউই নাই। এখন আছে শুধু হচ্ছে গুজব লীগ আর আফসোস লীগ। কালকে রাত থেকে গুজব লীগের এত প্রচারণা দেখছি, লাখ লাখ মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে, পিকআপ বাস কোথাও জায়গা হচ্ছে না, ঢাকার হোটেলগুলো ভরে গিয়েছে, জিরো পয়েন্টে হাজার হাজার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে হাজার হাজার মানুষ। আমি শামসুন্নাহর হলে বসে থেকে রাজু ভাস্কর্যে একটা মাছিও দেখতে পাই না। অথচ এই অনলাইন সেলে এত পরিমাণ প্রোপাগান্ডা চালাচ্ছে, আর এই তাদের প্রোপাগান্ডা কয়েকটা করে, একটা দুইটা করে মাছি আসছে, আর জনগণ ধরে ধরে টিপে টিপে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলছে। না তাদের লাখ লাখ মানুষ আছে, না তাদের সেই অনলাইন, দেখবেন এখন আপনি অনলাইনে ঢোকেন, তাদের গুলিস্তানে হাজার হাজার মানুষ, তাদের কই তাদের মানুষ? এই যে গুজব লীগ, এরা গুজব ছড়াচ্ছে সেই জুলাই থেকে, শুধু আমি জুলাই বলবো না, এরা গুজব ছড়াচ্ছে সেই যতদিন ক্ষমতায় বসেছে ততদিন থেকে। দেখবেন একটা পদ্মা সেতুর দোহাই দিয়ে 32টা পদ্মা সেতুর টাকা বাংলাদেশের রিজার্ভ থেকে ফাঁকা করে বিদেশে পাঠিয়েছে তারা। এই একটা পদ্মা সেতু মেট্রো রেলের দোহাই দিয়ে তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশের মানুষ না খেয়ে থেকেছে। যেই ক্ষত এখনো পর্যন্ত আমরা পূরণ করতে পারি নাই, কত বছর যে লাগবে। এই যে খেয়ে খেয়ে একদম পুরো একটা ছোবড়া রেখে গিয়েছে দেশে, এই ছোবড়াটাকে আবার একটা ফলে পরিণত করতে কত বছর যে আমাদের লাগবে জানি না। অথচ তারা এখনো পর্যন্ত অনলাইনে যা জায়গায় জায়গায় দেখবেন বিভিন্ন আফসোস। আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কিছু বলছেন, আপনি হতাশায় আছেন, আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিবেন, আর ভালো লাগে না এই জীবন, বলবে ঠিক আছে ভালো তো লাগবেই না, আপা থাকতেই ভালো ছিলাম। আপনি মনে করেন যে আপনি প্রেমে ছেঁকা খেয়েছেন, আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে, আপনি হাত পায়ে ব্যথা পেয়েছেন, আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি ফেসবুকে একটা দুঃখের পোস্ট দিবেন, আপনার ভাতে লবণ বেশি, আপনার তরকারিতে লবণ বেশি হয়েছে, আপনার তরকারিতে ঝাল বেশি হয়েছে, আপনি ভাত খেয়ে এসে বলছেন আজকে খেয়ে ভাল লাগে না এই তরকারিটা, বলবে ভালো তো লাগবে না, আপা থাকতে এই তরকারি সব থেকে সুস্বাদু হতো। এই যে বারবার আপা 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 বলতে বলতে দেখবেন তাদের
পাশ হয়। আপা আপনি কোথায়? আপা আপনি চলে আসেন। আপা আপনি চট করে ঢুকে পড়েন। আপা কোথায়? আপাকে আসলে দেখি না। আপা লুকিয়ে আছে হিন্দুস্তানে, তার কর্মীরা মার খায় গুলিস্তানে। এত বড় নির্লজ্জ একটা ফ্যাসিস্ট সরকার তার কর্মীদের মার খাচ্ছে গুলিস্তানে এসে, আর এসির হাওয়া খাচ্ছে হিন্দুস্তানে বসে বসে। আমরা জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলায় জুলাই থাকবে, যতদিন পর্যন্ত বিপ্লবের স্পিরিট থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের জনতা জেগে থাকবে, আওয়ামী লীগের স্থান এই বাংলায় হবে না, হবে না, হবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপা না জনতা, আপা না জনতা। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।